এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ আমি বানিয়েছিলাম পরাটা, সাথে ডিম ভাজি, একটা ডিম পোস্ট করেছি অবশ্য, কিন্তু ডিম ভাজিটা যে করছি সেটা হচ্ছে একটা ম্যাপের মতো। রাশিয়ার ম্যাপ। পরাটা খাও। রায়ান ডিম ভাজিটা দেখে বলে যে মা, এটা তো ম্যাপ। মা, পরোটা তো অনেক সফট হয়েছে। আজ বিকেলে বৃষ্টি হয়েছিল, তারপর ভাবলাম যে কি খাওয়া যায়। তো চা বিস্কিট ছিল, তাই চা তৈরি করছি, রং চা। তবে আমার কাছে আদা রং চা এলাচ দিয়ে বানালে আমার কাছে খুবই ভালো লাগে। আমি বিশেষ করে রং চাটাই বেশি খেয়ে থাকি। চা বিশেষ করে আমি বড় মগে না খেলে মনে হয় যেন কোনো তৃপ্তি পাই না, তাই সব সময় আমি একটা বড় মগেই চা খেয়ে থাকি। তো আজকে রায়ান বলছিল যে মা, আজকে লুচি বানাবা। রাতে তো বিশেষ একটা ভাত খাওয়া হয় না, তাই এক ঢিলে দুই পাখি। আমি আটার ডো খুব মেখে রাখছিলাম, তো এটা দিয়ে লুচিও বানাবো, তার সাথে রুটিও বানাবো। রায়ানের অবশ্য লুচি খেলেই হয়ে যায়, রুটি লাগে না। রায়ানের বাবার জন্য আবার রুটি বানালাম। আমার কাছে লুচি বানানো কোনো ঝামেলাই মনে হয় না। তো রুটির মতোই তো ছোট ছোট প্যারা করে রুটি বানিয়ে ভেজে নেব, খুব তাড়াতাড়ি লুচিটা হয়ে যায়। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে কয়েকটা লুচি আগে বেলে রেখেছি, তারপরে দিয়ে দিলাম। তেল কিন্তু অল্প হয়েছিল, তাই জন্য প্রথম ফুলে নেয়, ভাবছি যে ফুলবে না, অবশেষে দেখলাম ফুলে গেছে। তো আর কি, পরবর্তীতে আর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, যদি আমি কখনো বেড়াতে যাই, তারপরে বাসায় আসলে আসলে অলস হয়ে যায়। এই অলসতা কাটিয়ে উঠতে আমার কিন্তু একটু বেশ কিছুদিন সময় লাগে। তবে হ্যাঁ, এখন তো বর্ষাকাল, বর্ষার সিজনে যাও একটু করব, তার জন্য মনে হয় যেন কাজে মনই দিতে পারছি না। এদিকে আবার রাইনের বাবা চলে আসছে, রেখে কলা নিয়ে আসছে, তার তো আবার কলা ছাড়া চলেই না। কলা নিয়ে এসেছো? তুমি টানাইতে ভালো, আমি টানাইতে রিনি। এসে বললো যে কলা ছড়াটা উপরে টানাই রাখো, তো আমি বললাম যে না, আমি টানাতে পারবো না, তুমি ভালোভাবে টানাও। তো শেষ পর্যন্ত রুটি না তো লুচি ভাজা কমপ্লিট। গরুর মাংসের ঝোল দিয়ে রায়ান লুচি খাবে, এদিকে রুটি খাবে রায়ানের বাবা। তো ভাজা শেষ করে দুজনকেই খাবার দিয়ে দিলাম। রায়ানের বাবা কয়েকটা লুচি খেয়েছে, তারপরে অবশ্য রুটি খাইছে। অনেক ফুলকো ফুলকো লুচি হয়েছে। লুচিগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়ে সরিষার ভাজা হয়েছে। আর এই লুচিগুলো কিন্তু আমি সরিষার তেলে ভেজে নিয়েছি, আর আমার সবসময় বাসায় সরিষার তেলই থাকে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।